হাই, হ্যালো। আজকে আমাদের টপিক ইজ দ্য এপিজি। তো আশা করি আপনারা এর আগে আরো অন্যান্য ক্লাস করেছেন বা অন্যান্য চ্যানেল থেকে বা অনেক টিচার আপনাদের এবিজি পড়িয়েছে, কিন্তু স্টিল আপনাদের মনে হচ্ছে যে আপনারা এবিজি পড়তে পারছেন না বা এবিজি বুঝতে পারছেন না। তাহলে চলুন আজকে আমি দেখে নিই বা আজকে আমি আপনাদেরকে পড়াবো কি বিষয়, এবিজি বিষয়ে। এইটুকু শিওর দিতে পারি আজকের পর এবিজি নিয়ে বা এবিজি রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আসুক কোথায় কম্পিটিটিভ এক্সামে, আজকের পর আর কোনোদিন ভুল হবে না। ঠিক আছে? তো শুধু এবিজি নয়, এবিজির সাথে পার্শিয়াল, কম্পানসেট, আনকম্পানসেট এন্ড ফুললি কম্পানসেট, সেগুলো আমরা আজকে টোটালি ডিটেইলি পড়াশোনা করব। আর এইটুকু ড্যাম শিওর যে আজকের পর এবিজি আপনাদের আর কোনো দিন ভুল হবে না। সেটা লিখে নিন 100%। শুধু একটাই কাজ করতে হবে যে আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা যারা আজকে আমার ভিডিওতে নতুন এসেছেন, প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর অবভিয়াসলি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর তার সাথে আরো ছোট্ট একটা ঘোষণা, যারা যারা অফলাইন ক্লাসের জন্য আমাকে কন্টিনিউয়াসলি বলছিলেন, আমি নেক্সট মান্থ 10 তারিখ থেকে আমি আমার অফলাইন ক্লাস স্টার্ট করতে যাচ্ছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের পাশে। তো যারা যারা ইচ্ছুক অবভিয়াসলি আপনারা জয়েন করতে পারেন। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কি আসছে এন্ট্রান্স আসছে কিসের বিষয়ে, সেটা হচ্ছে পোস্ট বেসিক এন্ট্রান্স আর একটা হচ্ছে এমএসসি এন্ট্রান্স। তাছাড়াও আপনি এইমস বলুন, সিএনসিআই বলুন, নর্থে যে কোনো ধরনের কোয়েশ্চেন বা কম্পিটিটিভ এক্সামের জন্য আমার চ্যানেল ফলো করতে পারেন। 100% আমি এইটুকু শিওর দিতে পারি যে একদম ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখবেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামে সিলেকশন পেয়ে যাবেন। এইটুকু শেয়ার, কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে ফলো করে যেতে হবে। ফাইন, তাহলে চলুন ফার্স্ট হচ্ছে এবিজি। তো এবিজিতে আমরা নর্মাল ভ্যালু জানতে হবে। ফার্স্ট নর্মাল ভ্যালু কি রয়েছে, চলুন ফার্স্ট নর্মাল ভ্যালু ইজ দ্য পিএইচ। ফাইন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিএইচ? ঠিক আছে, পিএইচ কমেন্ট বক্সে একবার কমেন্ট করে দেবেন। পিএইচ অ্যান্ড ভিডিও শেষে আমি অবভিয়াসলি কি বলবো আপনাদেরকে, পিএইচ এর ফুল ফর্ম বলে দেবো। ঠিক আছে, পিএইচ এর ফুল নর্মাল লেভেল কি হবে, 7.35 থেকে 7.45। শুধু আপনাদেরকে একটাই জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে নর্মাল ভ্যালু। একবার নর্মাল ভ্যালু আপনারা জেনে নিন, তাহলে বাকি কাজ আমার। ঠিক আছে, একবার নর্মাল ভ্যালু হচ্ছে আপনি শিখে নিন, তারপর এবিজি অ্যানালাইসিস করা ইজ ভীষণ ভীষণ ইজি, নট মাচ মোর ডিফিকাল্ট, ইজ টু ইজি রাদার দেন দ্য আদার্স। ওকে ফাইন, তাহলে চলুন নেক্সট এটা পি সিও টু। ফাইন, কার্বন ডাইঅক্সাইড। ফাইন, কার্বন ডাইঅক্সাইড নর্মাল ভ্যালু কি রয়েছে, এই যা 35 টু 45। ফাইন, চলো নেক্সট কি রয়েছে, নেক্সট হচ্ছে পিএ। যদি এর ভ্যালু আমার কি অ্যানালাইসিস করতে খুব বেশি প্রয়োজন না, কিন্তু এবিজিতে পেশেন্ট খারাপ আছে কিনা সেটা আইডেন্টিফিকেশনের জন্য পিএটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে এই তিনটে ভ্যালু, আরেকটা হচ্ছে ACO3। ফাইন, ACO3, এই তিনটে ভ্যালু আপনাকে জানতেই হবে যে কোনো অ্যাবিজ অ্যানালাইজ করার জন্য। ফাইন, এটা কি হবে 80 টু 100। ফাইন, ওকে বোঝা গেছে। চলো নেক্সট হচ্ছে ACO3। ACO3 হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটা আলাদা আলাদা টিচার বলুন বা আলাদা আলাদা বুকে আলাদা আলাদা ভ্যালু দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমি সবগুলি বলবো আপনাদের। আমরা যেটা জানি সেটা হচ্ছে মেইনলি ফলো করে থাকি এজটা 26, বাট কোথাও কোথাও আপনারা কি পাবেন, এই ভ্যালুটাকে 21 থেকে 27 পর্যন্ত নর্মাল পেয়ে যাবেন। তো প্লিজ এটাকে নোট ডাউন করে রাখবেন। তো মেইনলি আমরা এটা দিয়ে ধরে চলবো, দেন সামহাও কখনো কখনো এটাকেও আমরা নর্মাল ধরতে পারি। সেটা যখন আমি অ্যানালাইসিস করব তখন আমি বলবো আপনাদের। ফাইন, তাহলে চলুন এইটুকু নর্মাল প্লিজ নোট ডাউন করে রাখুন, ভীষণ কাজে আসতে চলেছে। ফাইন, চলুন নেক্সট। তো আমাদের মেইনলি হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যালকালোসিস। ফাইন, তাহলে চলুন একবার দেখে নিই কি করে আমরা মার্ক করব বা কখন আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস বলবো বা কখন আমরা মেটাবলিক অ্যাসিডোসিস বলবো। ফাইন, তো ফার্স্ট ইজ আমি কি লিখলাম, মেটাবলিক।
মেটাবলিক ফাইন, মেটাবলিক অ্যাসিডোসিস। তার ঠিক নিচেই লিখে নেব ফাইন, ঠিক আছে। দেন চলো নেক্সট ইজ রেসপিরেটরি। ওকে, তো এই যে চারটে কখন আমি বলবো আমি লিখে নিলাম। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে বক্স বানাতে হবে। ফাইন, কি করে বক্স বানাবো? বক্সটা বানানো শিখেছিলাম, ভীষণ ইজি। ফাইন, চলো আমি কি করলাম, লিখে নিলাম, লিখে নিয়ে আমি এবার বক্স টেনে নিলাম। ফাইন, এটা আমার বক্স ছিল। বক্সের উপরে আমার তিনটে ভ্যালু, যে তিনটে ভ্যালু স্টার্ট দিয়েছিলাম সেই তিনটে ভ্যালু লিখতে হবে। এক পিএইচ, এক এইচ সিও, আর এক হচ্ছে PCO2। ফাইন, ঠিক আছে। এই তিনটে ভ্যালুর উপর বেস করে আমরা অ্যানালাইসিস করি। তো তিনটেকে তিনটে ডিভিশন করে নিই। শুধু বক্সটা বানিয়ে নিন প্লিজ কাইন্ডলি, ঠিক আছে। দেন হচ্ছে মেটাবলিক কি হচ্ছে অ্যাসিডোসিস। তো অলওয়েজ মনে রাখবেন অ্যাসিডোসিস শব্দ যখনই আসবে অলওয়েজ পিএইচ ইজ লো, অ্যালকালোসিস মিন্স পিএইচ ইজ হাই। তো আমার ফার্স্ট আগে কি করব, মেটাবলিক এন্ড রেসপিরেটরি বোথ ইজ, পরে আমি সেটাকে ক্যালকুলেট করব সেটা মেটাবলিক নাকি রেসপিরেটরি। ফার্স্ট আমি কি নিয়ে বলছি, যে অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস। তো অ্যাসিডোসিস মিন্স, অ্যাসিডোসিস কি হবে, অ্যাসিডোসিস ACID, অ্যাসিড মিন্স কি হবে, এটা পিএইচ ইজ লো। ফাইন, পিএইচ কি হবে, লো। তো পিএইচ যদি লো হয় এখানে আমি লো চিহ্ন দিলাম, ইজ আ ডিক্রিজ। এন্ড অ্যালকালোসিসে কি হবে, অ্যালকালোসিস তার ঠিক অপোজিট, কি হবে, ইজ দ্য হাই। সেম অ্যাসিড ইজ দ্য ডিক্রিজ এন্ড অ্যালকালোসিস ইজ দ্য হাই। এখন হচ্ছে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভালো মনে রাখবে, এক হচ্ছে পিএইচ আর এক হচ্ছে বাইকা। ফাইন, মানে HCO3, তারা হচ্ছে পরম মিত্র বা ভালো বন্ধু বলা যায়। আর তার ঠিক শত্রু বা এনিমি যদি আমি বলি সেটা হচ্ছে কি হবে, PCO2। মানে যখন পিএইচ বাড়বে বা পিএইচ যেদিকে যাবে কি করবে, বাইকারকে সে সাথে নিয়ে চলবে। আর যেহেতু শত্রু সে কি করবে, বা তার এগেইনস্টে যেহেতু রয়েছে সে তার অপোজিট ডিরেকশনে চলবে সবসময়। তো পিএইচ যে ডিক্রিজ হয়েছে কিসে আসবে, মেটাবলিক। মেটাবলিক কিসের সাথে জড়িত, মেটাবলিক অলওয়েজ মানে বাইকাপ। বাইকাপ কে ঠিকঠাক করে, সেটা হচ্ছে রিলেটেড টু ব্লাড। কোথায় সেটা ঠিকঠাক হয়, সেটা হচ্ছে থ্রু কিডনি। আর রেসপিরেটরি, রেসপিরেটরিতে কি থাকে, এতে কার্বন ডাইঅক্সাইড এন্ড অক্সিজেন, ঠিক হয়। তো যখন আমার কি থাকবে, কার্বন ডাইঅক্সাইডের কথা বলবে, কার্বন ডাইঅক্সাইড সবসময় রেসপিরেটরি রিলেটেড। আর যখন বাইকাপ বলা হবে ইজ কিডনি রিলেটেড, দ্যাট মিন্স কি হবে, মেটাবলিক। ফাইন, তো অলওয়েজ বাইকাপ। তো অ্যাসিডে কি হবে, অ্যাসিডে পিএইচ যেহেতু কমবে সে কি করবে, তার বন্ধুকেও সাথে নিয়ে যাবে। ফাইন, তো বন্ধু কি হবে, বন্ধু HCO3 সেও নিচের দিকে যাবে। ফাইন, দেন মেটাবলিক অ্যালকালোসিস। মেটাবলিক অ্যালকালোসিসে কি হবে, বন্ধু মানে হচ্ছে এটা HCO3 ইজ এ ভালো বন্ধু। ফাইন, আর সে কে, সে হচ্ছে এনিমি, এনিমি। ফাইন, আর সে কি, দোস্ত, ঠিক আছে। তো সে কি করবে, সেম এগেইন, যেহেতু মেটাবলিক কার সাথে রিলেটেড নয়, রেসপিরেটরির সাথে রিলেটেড নয়, ঠিক আছে। মেটাবলিক কার্বন ডাইঅক্সাইডের সাথে কোনো রিলেটেড নেই, সে কমতেও পারে বাড়তেও পারে। সেই ক্ষেত্রে আসবে পার্শিয়াল, দেন আনপার্শিয়াল বা আনকম্পনসেট বা ফুললি কম্পনসেট। তো আগে আমরা এই জিনিসটা করে নিই, দেন আমি সেটা ক্লিয়ার করছি।
তারপর হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। রেসপিরেটরি আমি কখন বলবো? রেসপিরেটরি অলওয়েজ রেসপিরেটরি কি থাকে আমি বললাম অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। তো আমার এখানে কার্বন ডাইঅক্সাইড বাই কাপের কোনো সম্পর্ক নেই। বাই কাপে আমি কি করব, এটা সেখানে কমতেও পারে বাড়তেও পারে। ফাইন। কিন্তু কিসের উপর বেস করে আমি রেসপিরেটরি অ্যাসিডোসিস? তো আমি কি বলেছিলাম, পিএইচ এর সাথে কি ভালো বন্ধু কে HCO3, কিন্তু এনিমি কে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো সুতরাং কি হবে, যখনই পিএইচ কমবে ডিক্রিজ হবে, সে কি হবে, সে বেড়ে যাবে, তার এগেইনস্টে যাচ্ছে। ফাইন, বুঝা গেছে? আর যখন সে সে মানে কি, পিএইচ বাড়বে, তখন কে, PCO2 মানে কার্বন ডাইঅক্সাইড কমবে, মানে তার অপোজিট ডিরেকশন। এই হচ্ছে আমার পুরো অ্যাবিজি। তো আপনারা এই অ্যানালাইসিস, এই ছকটা একবার শিখে নিন, তারপর একদম ক্লিয়ার। তো আমাকে কি করতে হবে, মেটাবলিক অ্যালকালোসিস কখন বলবো, যখন পিএইচ এর সাথে দেখবো আমার বাইকার্বো লো হয়ে গেছে, বাইকার্বো কমে গেছে, ডিক্রিজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে HCO3, মানে HCO3 কমে গেছে আর পিএইচ, আমি চোখ বন্ধ করে মেটাবলিক অ্যাসিডোসিস বলে দেবো। যদি দেখি যে বোথ দুটোই বেড়ে গেছে, চোখ বন্ধ করে মেটাবলিক অ্যালকালোসিস বলে দেবো। এখন যদি দেখি যে রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে পিএইচ কমেছে এন্ড কার্বন ডাইঅক্সাইড বেড়েছে, চোখ বন্ধ করে কি বলে দেবো, রেসপিরেটরি অ্যাসিডোসিস। দেন রেসপিরেটরি অ্যালকালোসিস, অ্যালকালোসিসে কি বলবো, এই যে পিএইচ কি হবে, ইজ হাই হবে এন্ড CO2 কি হবে, কমবে, ডিক্রিজ হবে। ঠিক আছে? তো আমি এটাকে মনে রাখার একটা কি রয়েছে, নিমোনিক রয়েছে। নিমোনিক কি, ইজ দ্য রবি। ফাইন, ROME। তো এর ফুল ফর্ম কি, রেসপিরেটরি, ও দিয়ে অপোজিট, আরো এন্ড এমি। এমির মানে কি, এমির মানে হচ্ছে ইজ দ্য মেটাবলিক। মেটাবলিক কি হবে, মেটাবলিক ই দিয়ে ইকুয়াল। ফাইন। তো আমি এখানে কি বলেছিলাম, রেসপিরেটরি ইজ দ্য অপোজিট অলওয়েজ, কার সাথে, পিএইচ এর সাথে অপোজিট, এন্ড এমি মানে হচ্ছে মেটাবলিক ইকুয়াল। মেটাবলিক অলওয়েজ ইকুয়াল হয়, মানে কমলে কার সাথে, সেটা হচ্ছে পিএইচ। ঠিক আছে? তো পিএইচ, পিএইচ কি হবে, কমলে বাইকাবও কমবে, আর পিএইচ যদি বাড়ে বাইকাবও বাড়বে। ফাইন, বোঝা গেছে? ওকে, চলুন তাহলে, চলুন নেক্সট ইম্পর্টেন্ট টপিক বা নেক্সট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পাস। এইটুকু হয়তো বা আপনারা যারা যারা ভিডিও দেখছেন 50% লোক জানেন, কিন্তু তারপরে যে জিনিসটা, সেটা হয়তো অনেকেই একটুখানি অজানা রয়েছে, বা আপনারা চাইছিলেন যে কেউ একজন আমাকে একটুখানি বুঝিয়ে দিই। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর তার সাথে একটা রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। আর তার সাথে বেল আইকন প্রেস করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন নেক্সট কিসের উপর ভিডিও নিয়ে আসবো। আপনারা যে টপিকের উপর বলবেন, সেই টপিকের উপরে আমি চেষ্টা করবো ভিডিও বানানোর, এই ধরনের সহজ ট্রিক পদ্ধতিতে। আর ইজিলি আপনারা কি করতে পারবেন, আপনারা লার্ন করতে পারবেন, সেটা শিখতে পারবেন একদম ইজি ওয়ে, কমন ওয়েতে। আর যারা যারা অফলাইন ব্যাচ জয়েন করতে চান, প্লিজ আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, বা আমি আপনাদেরকে একদিন আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানটায় লিখে দিন, বা উপরে লিখে দিচ্ছি। রাইট, 8910061150। তো 8910061150 হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন ডিরেক্টলি। ফাইন, চলো। তো কি ছিল, সেটা হচ্ছে এক পার্শিয়াল কম্পোজিট। partial compensation, then full, then হচ্ছে uncompensation।
আনকম্পেনসেটেড। কি করে বুঝবো? এখন হচ্ছে অলওয়েজ মনে রাখবেন শব্দ কি পার্শিয়াল, আর সেটা কি কম্পেনসেট। কম্পেনসেট কার সাথে করে? পিএইচ। কম্পেনসেট করছে তার মানে হচ্ছে ফুললি কম্পেনসেট। কম্পেনসেট করছে মানে হচ্ছে পিএইচ ইজ নরমাল। ফাইন। তো যেটা বলছিলাম কি হবে? পিএইচ ইজ নরমাল। ফাইন। তো এখন হচ্ছে পার্শিয়াল কম্পেনসেট। পার্শিয়াল কম্পেনসেট মানে পার্শিয়ালি কম্পেনসেট করছে। তো পার্শিয়ালি কম্পেনসেট করছে কিন্তু ফুল কম্পেনসেট না, কম্পেনসেট করতে পারেনি। দ্যাট মিন্স কি হবে? পিএইচ ইজ কি হবে? অ্যাবনর্মাল। অ্যান্ড কে কম্পেনসেট করার চেষ্টা করছে তার সাথে? সেটা হচ্ছে বাইকা আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো যেহেতু পার্শিয়াল বলেছে, তারাও চেষ্টা করছে কম্পেনসেট করার, কিন্তু কম্পেনসেট করতে পারছে না। সেই কারণে কি হবে? SiO3 প্লাস কি হবে? PCO2 বোথ কি হবে? অ্যাবনর্মাল। তার মানে হচ্ছে পার্শিয়াল কম্পেনসেটের ক্ষেত্রে পিএইচ বলুন, আপনি বাইকা বলুন, বা আপনার কি রয়েছে সেটা HCO3 বা PCO2 মানে কার্বন ডাইঅক্সাইড বলুন আর বাইকা বলুন, আর কি সেটা হচ্ছে পিএইচ, তিনটে ভ্যালুই অ্যাবনর্মাল হবে। যখন তিনটে ভ্যালু অ্যাবনর্মাল হবে তখন আমরা তাকে কি বলি? সেই ভ্যালুটা এটা পার্শিয়ালি কম্পেনসেট। ফাইন। এখন হচ্ছে ফুল কম্পেনসেট। ফুল কম্পেনসেটের মানে কি? ফুল কম্পেনসেট মানে হচ্ছে পিএইচ ইজ নরমাল। পিএইচ নরমাল। ফাইন। আর বাকি দুটো কি? বাকি দুটো HCO3 প্লাস PCO2 বোথ অ্যাবনর্মাল। তার মানে এখানে কি দেখা গেছে? যে পিএইচটা অনলি পিএইচ কি হবে? নরমাল হবে, শুধু পিএইচ নরমাল হবে, বাট রেস্ট অফ বোথ ডেটা মানে রেস্ট অফ বোথ কম্পোনেন্ট কি হবে? অ্যাবনর্মাল হবে। প্লিজ মনে রাখবেন পার্শিয়ালে আবার তিনটে ভ্যালুই অ্যাবনর্মাল হবে। যখন ফুল কম্পেনসেট হবে অনলি পিএইচ নরমাল হবে, তার সাথে যে বাকি দুটো ভ্যালু রয়েছে, দুটো ভ্যালুই আপনার কি রয়েছে? অ্যাবনর্মাল ভ্যালু রয়েছে। এখন আসছে আনকম্পেনসেট। আনকম্পেনসেট মানে পিএইচ কম্পেনসেট করেনি। তার একটাই মিনিং বোঝা যাচ্ছে। মিনিং কি বোঝা যাচ্ছে? মিনিং একটাই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার পিএইচ অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল। তাহলে আপনারা বলতে পারেন তাহলে পার্শিয়ালের সাথে কি ডিফারেন্সিয়েট রয়েছে? ইয়েস, পার্শিয়ালের ডিফারেন্সিয়েট রয়েছে। পিএইচ অ্যাবনর্মাল, বাট কি রয়েছে? HCO3 এখানে প্লাস হবে না, এখানে অবলিক হবে PCO2। মানে দুটোর মধ্যে আইদার HCO3 বা PCO2 একটা নরমাল হবে, একটা অ্যাবনর্মাল হবে। এনি one abnormal, but other one OTHER, other one বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। সেটা হচ্ছে আনকম্পেনসেটেড মানে হচ্ছে পিএইচ অ্যাবনর্মাল, বাট আপনার কি রয়েছে? HCO3 বা আপনার কার্বন ডাইঅক্সাইড বা কার্বন কি রয়েছে? বাইকাপ রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা নরমাল, একটা অ্যাবনর্মাল। তো টোটাল পার্শিয়ালি কি দেখা গেছে? পার্শিয়ালিতে মনে রাখা খুব ইজি, তিনটি অ্যাবনর্মাল। এখন হচ্ছে ফুললি কম্পেনসেটেড। যেই ফুললি কম্পেনসেট করেছে পিএইচ নরমাল এন্ড বাকি দুটো কম্পোনেন্ট অ্যাবনর্মাল। এন্ড যখন আনকম্পেনসেট হয়ে গেছে, আনকম্পেনসেটে কি হয়েছে? আনকম্পেনসেটে পিএইচ অ্যাবনর্মাল হয়ে গেছে, যেহেতু কম্পেনসেট হয়নি, সেই কারণে দেন তার সাথে যে দুটো ভ্যালু রয়েছে, কিসের ভ্যালু? এক হচ্ছে HCO3, এক হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু। দুটোর মধ্যে কি রয়েছে? যে কোনো একটা ভ্যালু ইজ দ্য নরমাল এন্ড রেস্ট অফ আদার ওয়ান বা
অ্যানাদার ওয়ান কি বলা যায় ইজ দ্য নর্মাল, মানে হয়তো বা বাইকাপ নর্মাল নয়তো বাইকাপ নর্মাল। বাইকাপ যদি নর্মাল হয় তাহলে HCO2 PCO2 কি হবে নর্মাল হবে। যদি HCO3 অ্যাবনর্মাল হয়, এটা যদি এটা নর্মাল হয় তাহলে এটা অ্যাবনর্মাল হবে, আর যদি এটা অ্যাবনর্মাল হয় তাহলে এটা নর্মাল হবে। ঠিক, তাহলে চলুন এখানে একবার দেখে নিই। PH, PCO2 plus HCO3 abnormal, রাইট? উত্তর হয়ে গেছে। দেন ফুল কম্পোজিট PH normal and both okay PCO3 plus HCO3 both কি হবে, both abnormal। আনকম্পেনসেটেড কি হবে, PH abnormal and PCO2 oblique কি হবে, HCO3। এগিন আমি লিখব PCO2 oblique HCO3। যদি এটা অ্যাবনর্মাল হয় তাহলে এটা নর্মাল হবে, যদি এটা নর্মাল হয় তাহলে এটা অ্যাবনর্মাল হবে। ফাইন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কাজে আসবে। যখনই আপনি ভুলে যাবেন একবার দেখে নেবেন, একদম পুরো ক্লিয়ার কাট মনে পড়ে যাবে। ফাইন, চলুন আরো দুটো জিনিস রয়েছে, সেটা হচ্ছে এবিজি ভার্সেস বিবিজি। বা আপনি যে এবিজি করেছেন সেটাই যে এবিজি কি করে আপনি বুঝবেন, আপনার এবিজি ভ্যালিডেশন করতে হবে। তো এবিজি ভ্যালিডেশন করতে হবে। আরো একটা জিনিস রয়েছে, কখনো কখনো এক্সাম সেন্টারে অ্যাবনর্মাল ভ্যালুগুলো এত সিমিলারলি দেয়, তো আমরা বুঝতে বা আমাদের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা বুঝতে অসুবিধে পড়ে যে সেটা কি রেসপিরেটরি হবে নাকি মেটাবলিক হবে। কারণ সেম সিমিলার, মেটাবলিক হতে পারে, রেসপিরেটরি হতে পারে। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে প্লিজ মনে রাখবেন, তখন আমাকে কি করতে হবে, ইজ এক্সপেক্টেড CO2 PCO2 ইজ এ ক্যালকুলেশন বের করতে হবে। তো আমার কি কি করতে হবে, এক এবিজি ভ্যালিডেশন, আরেকটা হচ্ছে এক্সপেক্টেড। এক্সপেক্টেড কি হবে, এক্সপেক্টেড CO2 আমাকে জানতে হবে। এক্সপেক্টেড CO2 মানে হচ্ছে যদি আমার ভ্যালু আমার এক্সপেক্টেড CO2 এর মধ্যে আসে তাহলে সেটা কি হবে, সেটা মেটাবলিক হবে, মানে আমার নরমাল রেঞ্জের মধ্যে রয়েছে। নরমাল রেঞ্জ মানে 35 টু 45 মিনিট, এর আলাদা ক্যালকুলেশন আছে, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব নেক্সট ক্লাসে। আর তার সাথে যদি তার চেয়ে বেশি বা কমে যায় দ্যাট মিন্স সেটা রেসপিরেটরি এফেক্ট করছে। ফাইন, বোঝা গেছে? তো আমাকে এই দুটো জিনিস আরো বোঝার বাকি রয়েছে। তো এই দুটো জিনিস আমি এগেইন আমার নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ইনক্লুড করব বা বুঝিয়ে দেব খুব ডিটেইলি। তো পাশে থাকার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ এখন একবার সাবস্ক্রাইব করে দিন এই দুটো জানতে গেলে, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও জানতে গেলে। ফাইন, তো প্লিজ ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর তার সাথে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা যারা এখন পর্যন্ত ভাবছেন যে অফলাইন কোচিং নেবেন, আমার 10 তারিখ থেকে অফলাইন কোচিং স্টার্ট হচ্ছে, প্লিজ জয়েন করতে পারেন আমার অফলাইন কোচিং। আদারওয়াইজ আপনারা কন্টিনিউয়াসলি আমার চ্যানেল ফলো করতে পারেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে দেওয়ার দায়িত্ব আমার। ফাইন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।